এই মুহূর্তে আমি শর্মিষ্ঠা আছি রিষ্টাতে। ইতিমধ্যে যেমনটি জানা যাচ্ছে যে পুনম সাউ দীর্ঘ 23 দিন ধরে যিনি একেবারেই পাকিস্তানের হাতে বন্দী ছিলেন, ইতিমধ্যেই ওনাকে রেহাত করা হয়েছে, অর্থাৎ ছেড়ে দেওয়া হয়েছে এবং ভারতে ফিরে এসেছেন। তার সাথে সাথে যেমনটা জানা যাচ্ছে আজকে সকালেই ওনার স্ত্রীর কাছে ফোন আসে। ফোন আসার পর প্রথমটায় ওনার স্ত্রী একটু চমকে গিয়েছিলেন, হঠাৎ করেই অন্য কারোর নাম্বার থেকে ফোন আসে এবং পুনম সাউ নিজে ফোন করেন। ফোন করে স্ত্রীকে জানান যে তিনি ভালো আছেন এবং একেবারেই সুস্থ আছেন, শারীরিক দিক দিয়ে একেবারেই তিনি সুস্থ আছেন এবং তারপরেই জানান খুব তাড়াতাড়ি তিনি ব্যাক করছেন এবং ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। তারপরেই একেবারে ওনার বাড়ির সামনে আমরা রয়েছি যেমনটি দেখাচ্ছি এবং একেবারেই রিষ্টায় ওনার বাড়িতে একেবারেই খুশির আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে, যে মিষ্টিমুখ থেকে শুরু করে ওনার স্ত্রী এবং পরিবারের মুখে একরকম হাসি রয়েছে, যেটা দীর্ঘদিনে 23 দিনের একেবারেই আতঙ্কিত ছিল পরিবার, যে কবে তাকে রেয়াত করা হবে, কি পরিবেশের মধ্যে রয়েছে, কি পরিস্থিতির মধ্যে রয়েছে পুনম সাউ, কিছুই জানা যাচ্ছিল না, যেমনটি খবর পাওয়া যাচ্ছিল না। এবং তিনি যেমন ওনাকে আটক করার পর তিনি একেবারেই পাঠানকোট রওনা দিয়েছিলেন এবং ওনার এই শারীরিক কন্ডিশন নিয়ে তিনি পাঠানকোট রওনা দিয়েছিলেন। তারপরে পাঠানকোট থেকে আসার পর এই দুই দেশের মধ্যে যে যুদ্ধ শুরু হয়, তারপরে তিনি একটু আতঙ্ক ছিলেন যে এই যুদ্ধের মাঝে ওনাকে না ছাড়া হয়, এই নিয়ে একটা মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। তারপরে এই মিশন সিঁদুর অর্থাৎ যুদ্ধবিরতি হওয়ার পর আজকের এই খুশির আবহাওয়া, যেমনটা জানা যাচ্ছে পুনম সাউকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি ইন্ডিয়ায় ফিরেছেন এবং ইতিমধ্যেই তিনি সুস্থ আছেন, স্বাভাবিক আছেন এবং যেমনটি ফোন আসার পর একেবারে খুশির আবহাওয়া এবং বাড়ির মধ্যেও পরিবেশও একেবারে খুশির মধ্যে রয়েছে এবং স্ত্রী খবর পাওয়ার পরই একেবারেই আমি সরাসরি আমাদের ক্যামেরার সামনে ওনার স্ত্রী কি জানিয়েছেন সেটাই আমরা তুলে ধরবো। बीएसएफ ওইখান থেকে फोन এসেছিল कि पीके साहब आपके हस्बैंड इंडिया आ गए हैं, टेंशन मत लीजिए, हम लोग थोड़ी देर में ही आपसे बात कराएंगे। फिर 12 बजे मेरे हस्बैंड की फ़ोन आई थी, तो उन्होंने कहा कि मैं ठीक हूँ, टेंशन मत लो, फ्रेश होके मैं फिर तुमसे बात करता हूँ। तो उसके बाद तो कोई फ़ोन नहीं आया आगे। हाँ, সকালে উনি ফোন করেছিলেন, তো উনি বললেন कि हमारा देश का जो भाई है वो चला आया है, टेंशन मत लीजिए। तो एक्चुअली उन्होंने उनको भाई बनाया, जो मुझे बहुत अच्छा लगा। मुझे भी कह रही थी कि आप मेरी बहन की तरह है, ज़्यादा टेंशन मत लीजिए, मैं आपका दर्द समझ रही हूँ कि आपके ऊपर अभी क्या बीत रही हैं। तो कहीं ना कहीं देखिए सबका योगदान से ही वो यहाँ आए हैं भारत। जैसे हमारे चेयरमैन भैया शुरू से हमारे साथ थे, कल्याण सर जी है, हमारे स्टेट की जो सीएम दीदी है ममता दीदी, फिर हमारे जो देश के सरकार है नरेंद्र मोदी जी, सबको हाथ जोड़ के धन्यवाद कि कहीं ना कहीं आपके योगदान से ही मेरे हस्बैंड मेरे पास आए रिटर्न। हाँ ना, तो मैं दीदी से कहा था, ममता दीदी से मैंने कहा था कि मैडम मैं दिल्ली जाना चाहता हूँ। तो उन्होंने कहा देखिए आपका शरीर अभी ऐसा है, प्रेगनेंसी में आप ज़्यादा ट्रैवल मत कीजिए, आप 1 वीक हम लोग को टाइम दीजिए, 1 वीक के अंदर ही हम लोग आपको न्यूज़ देंगे, कुछ गुड न्यूज़ आपको मिलेगा। तो देखिए आज तो 5वां दिन है और वो आ गए हैं। हाँ, वो फिजिकली ठीक है, मैं तो वीडियो कॉल पे देखी, उन्होंने कहा मैं फिजिकली पूरा ठीक हूँ, कोई टेंशन वाली बात नहीं है, ठीक है। দেখুন এত ফোন ঢুকছিল সকাল থেকে, এত ফোন ঢুকছে, হঠাৎ ওনার অ্যাকচুয়ালি ওনার নাম্বার থেকে ফোন আসেনি, অন্য কারোর নাম্বার থেকে উনি ফোন করেছিলেন। তো বললেন कि मैं बोल रहा हूँ। तो अजीब लगा सुन के, क्योंकि 22-23 दिन बाद मैं उनका मैं तो गला पहचान ही नहीं पाई, क्योंकि गला उनका बैठा हुआ था थोड़ा। मैं बार बार पूछ रही हूँ कौन बोल रहे हैं, कौन कर रहा है, मैं बोल रहा हूँ, पीके साहब बोल रहा हूँ। तो अच्छा लगा, वो भी रो रहे थे, मैं भी बहुत रोने लगी उस टाइम। क्या बताऊँ, बहुत ही दर्दनाक। ये 22-23 दिन गया मेरा, आज बहुत खुशी का समय आया है, तो सही सलामत अभी बस इंतज़ार कर रहे हैं कब वो रिश्ता आए कि उनका वेलकम किए करें हम लोग, बस बहुत जल्दी आएंगे, ऐसा बात नहीं है। अच्छा, एक बात पूछना था, दोनों देशों में युद्ध चल रहा है जी, भी मोदी सरकार ने इसको छुड़ा के क्या बोलेंगे? देखिए युद्ध जब लगी थी तब थोड़ी टेंशन हो गई थी, देश का माहौल बहुत ख़राब था उस टाइम, तो मुझे लग रहा था कि और कहीं ना डिले हो, क्योंकि ऑलरेडी उस दिन 15-16 दिन हो गया था। तो हम लोग को कहीं ना कहीं डर था कि अगर ये चीज़ बहुत दिन चलती तो बहुत दिन डिले हो जाता मेरे हस्बैंड को लेके। तो जैसे वो 1 सप्ताह में कंप्लीट हुआ, 1 सप्ताह के अंदर ही मोदी जी ने उनको भी यहाँ इंडिया बुला लिया। पूनम जी को लेके एक कांग्रेस की तरफ से एक बात किया जा रहा था, ये तो पाकिस्तान আপনার ছেলেকে ছেড়ে দিচ্ছে। हाँ ছেড়ে দিচ্ছি। কেমন লাগছে, কখন बहुत अच्छा लगता है, खुशी की बात है, अच्छा लगता है। हाँ अच्छा, हाँ কখন জানতে পারলেন? ये फिर हम जाने 9:30 बजे। 9:30 সময়? हाँ 9:30 बजे। দীর্ঘদিনের একটা
প্রতীক্ষা, তারপর অবশেষে এই উৎকণ্ঠার অবসান, ছেলে বাড়ি আসলে কি কি করবেন? हाँ खुशी के बाद खिलाएगा पिलाएगा, जो आएगा वो खुश धन्यवाद करेगा और का। এতদিন তো উৎকণ্ঠায় একেবারে তো মানে আতঙ্ক ছিল, हाँ আবি স্বস্তি মিললে হয়। हाँ কখন কখন খোঁজ পেলেন ছেলের যে আজকে ছাড়া পাচ্ছে? हम लोग खबर आज के पाए, आज के पाए और सुने कि चले वहां से छोड़ दिया 7:30 बजे, हम लोग को मालूम ना रहा। আচ্ছা, আর ছেলে আজকে প্রথমে কি রান্না করে খাওয়াবেন? রাত্রি রান্না করে খাওয়াবেন? अच्छा अच्छा रान्ना बनेगा, खाएगा। हाँ আর এতদিন তো চোখের জল ফেলছে। हाँ हाँ आँख बनौले नहीं, आँख खराब हो गई। हाँ आँख बनाओ, चोख बनौले रहनी है, चोख खराब हो गई। ভগবানের কাছে আজকে কি প্রার্থনা করছেন? সব দিয়ে দিচ্ছি। हाँ ছবি আছে। ভগবানের কাছে আজকে কি প্রার্থনা করছেন? भगवान के पास में तो रोज करती है, मंदिर में जाते नहीं है, रोत नहीं है, जल ढारत नहीं है, हमारा लड़का ये शंकर जी अच्छा अच्छा से आ जाए, खुशी से आ जाए, ये तो रोज प्रार्थना करत रहनी है। शंकर जी अच्छे कैलन में अच्छा सुना वालन। আপনি তো আপনার ছেলের জন্য অপেক্ষা করছিলেন। हाँ आज পরিবারের মধ্যে उत्सव का माहौल बनेगा? हाँ हाँ ठीक है। क्या खिलाएगा लड़का जब आएगा, क्या खिलाएगा? अरे आप लोग आइएगा ना, बहुत कुछ खिलाएगा, अभी ऐसे थोड़ी बोल देगा क्या खिलाएगा। लड़का क्या खाना चाहते हैं? हाँ सब कुछ पसंद करता है, दाल भात पसंद करता है, मांस मछली पसंद करता है, सब खाता है। आप अपने हाथों से क्या खिलाइएगा? हाँ उसको पहले मीठा चीज खिलाएगा, खीर खिलाएगा, पूरी खिलाएगा। खुशी लग रहा है? हाँ खुशी लगा। आपका पूरा नाम की? देवांती देवी। खुशी है हम लोगों के पास कि हम लोग इसका माने व्याख्या नहीं कर सकते हैं। हम लोग जो है बहुत ही खुशी की बात है कि हम लोग के घर का लड़का, रिसड़ा का लड़का, हम लोग के परिवार का लड़का, हम लोगों के जो है बंगाल का लड़का जो है देश का एक जवान, बीएसएफ जवान, जिसको पाकिस्तान में जो ने बंदी बना के रखा था, आज उसकी वतन वापसी हुई है। हम लोगों की माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय ने कई बार फोन करके उन्होंने जो है खोज खबर लिया, बोला कि प्रयास किया कि 1 सप्ताह के अंदर आ जाएगा। हम लोग जो है आज बहुत खुश हैं, हम लोग आज इतना खुश हैं कि जिसका व्याख्या हम लोग नहीं कर सकते। आज जिस हिसाब से उनकी पत्नी रजनी पति की अपेक्षा में, बेटा अरब पिता की अपेक्षा में, पिता भोलानाथ साहू जी पुत्र पूनम की अपेक्षा में इंतजार कर रहे थे कि मेरा बेटा कब वतन वापस आएगा, अरब पिताजी कब वापस आएंगे। तो आज इंतजार की घड़ी खत्म हुई और वतन वापसी हुई। हम लोगों के लिए आज बहुत ही खुशी की खबर है कि घर का लड़का घर आया। हम लोगों के सांसद कल्याण बंदोपाध्याय जी खुद आए थे, आके उन्होंने प्रयास किया, कई बार डीजीपी से, डीजी बीएसएफ से बात किए, सभी लोग। आज की घड़ी हम लोग के लिए बहुत ही खुशी की घड़ी है, हम लोग बहुत खुश हैं। आप तो उसका घर में आए, उसका पत्नी से बात किए, क्या बोल रहा है? देखिए हम लोग जो है एक परिवार के सदस्य हैं और परिवार के सदस्य होने के नाते हम लोग का जो दायित्व है, कर्तव्य है, वो हम लोग कर रहे हैं। और आज बहुत हम लोग खुश हैं, आज बहुत खुश हैं हम लोग। আজকে খুশির দিনে স্পেশাল কি করছেন আপনারা? আজকের খুশির দিনে আমরা মিষ্টি বিলি করব আমরা, এবং আজকের দিন আমাদের কাছে খুশির দিন। আজকের দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রজনীকে ফোন করে তার স্বামীর কে নিয়ে আসার জন্য যেভাবে তিনি প্রচেষ্টা করেছেন, প্রয়াস করেছেন, কয়েকবার ফোন করে খোঁজ খবর নিয়েছেন এবং কথা দিয়েছিলেন যে 1 সপ্তাহের মধ্যে তার স্বামী পুনম তার দেশে ফিরবে, তার वतन वापसी হবে। তো খুবই খুশির দিন। মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি ডিজি সাথে কথা বলেছেন, বিএসএফ না এটা সত্যি আনন্দের দিন, আজ তার পরিবারের কাছে আনন্দের দিন, আমাদের কাছে আনন্দের দিন। ঘরের ছেলে ঘরে ফিরছে, সে এখন ইন্ডিয়ায় এসে গেছে, আর 2-1 দিনের মধ্যে তাদের যা প্রসিডিওর আছে সেগুলো কমপ্লিট হলে বাড়ি চলে আসবে। মুখ্যমন্ত্রী বারবার যোগাযোগ রাখছেন, মুখ্যমন্ত্রী বারবার পরিবারের তার স্ত্রীর সাথে যোগাযোগ রেখেছে, আজও ফোন করেছে, আজও ফোন করে তিনি বলেছেন যে আমার ভাই ফিরে এসছে। এটা ভীষণ একটা ওনাদের ভীষণ ভালো লেগেছে যে মুখ্যমন্ত্রী একজন মানবিক মুখ্যমন্ত্রী, সে বারবার যোগাযোগ রাখছে, ভীষণ ভালো লেগেছে তাদের। হ্যাঁ একদম, এখন উনি সুস্থ ভালো আছে। সে তো 100 বার, সে তো 100 বার। সিঁদুর, অপারেশন সিঁদুর ছেড়ে ছিল আলাদা চ্যাপ্টার, কিন্তু এটাও কিন্তু সিঁদুর রক্ষারই একটা লড়াই ছিল।
সে ফিরে এসছে, আমাদের ঘরের ছেলে ফিরে আসছে, এরকম আনন্দের খবর। আজকে খুশির দিন। পুনমকে আমরা আমাদের কাছে পেয়েছি, বাবা মার কাছে ফেরত আসছে, ওনার ওয়াইফের কাছে আসছে, ছেলে মেয়ের কাছে আসবে, পুরো দেশ খুশি। এটা কাটাবো আমরা নিশ্চিত ছিলাম। মোদিজি যখন আছেন রাষ্ট্রপ্রধান তখন এই রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে বেশি সময় লাগবে না। লেগেছে মাঝখানে যুদ্ধ শুরু হয়েছিল বলে 2 দিন বেশি লেগেছে, নাহলে আরো আগে আমরা নিয়ে চলে আসতাম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 11 সালে ক্ষমতায় আসার পরে ভবানীপুর থানা থেকে 2 জন লুম্পেনকে ছাড়িয়ে আনতে পেরেছিল। ওনার ক্ষমতা ওইটুকুনি। ওনাদের সোর্স তো কার সঙ্গে আছে আমি জানি না। পশ্চিমবঙ্গের থানাতে কেউ ধরলে, ক্রিমিনালদের ধরলে মুখ্যমন্ত্রী গিয়ে থানা থেকে ছাড়িয়ে আনে। 7ই নভেম্বর 2011 আপনারা দেখে নেবেন নিউজটা আবার ভেরিফাই করে। মমতা ব্যানার্জি নিজে ঘর থেকে বেরিয়ে গিয়ে থানা থেকে ছাড়িয়ে এনেছিলেন। এর থেকে ওনার বেশি করার কিছু ক্ষমতা নেই। এ তো পাগলের প্রলাপ। এগুলো পাগলের প্রলাপ, আর কিছু না। দেখুন, আজকে অত্যন্ত আনন্দের দিন যে আমাদের ঘরের ছেলে পিকে সাউ আবার আমাদের দেশের মধ্যে চলে এসছেন, মানে আমাদের ঘরেই চলে এসছেন। যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেদিন সন্ধ্যাতেও আমরা এসেছিলাম। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত দার সাথে আমরা কথা বলিয়ে দিয়েছিলাম। উনি হোম মিনিস্ট্রির সাথে এবং প্রতিরক্ষা মন্ত্রকের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন এবং সেই মতো বিএসএফ সর্বাত্মক চেষ্টা করেছেন, হোম মিনিস্ট্রি চেষ্টা করেছেন এবং তার ফলে আজকে এই সুসংবাদটি আমাদের কাছে এসছে। পুনম সাউ আজকে ভারতের মধ্যে চলে এসছে। দেখুন, রাজনীতি কেন আসবে আমি জানি না, কিন্তু এটা তো রাজনীতি থাকার কথা না। কিন্তু এটাও ঠিক, মোদিজির নেতৃত্বে আমরা নতুন ভারত এটাই দেখছি যে 2 মাস আগে যাদেরকে দেখলাম বলল যে বিএসএফ নাকি পাথর ছুঁড়েছে শামশেরগঞ্জে, কল্যাণ ব্যানার্জি ইলেকশনের সময় বলল যে কেন্দ্রাল বাহিনী নাকি রেপিস্ট, তারাও আজকে বিএসএফ এর জওয়ানের বাড়িতে আসছেন। এটা ভালো, মোদিজির নেতৃত্বে নতুন ভারত এটাই হচ্ছে। তারাও জনমতটা বুঝতে পারছে এবং তারা আসছে, আমরা স্বাগত জানাচ্ছি। দেখুন, আমি জানি না, মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি আলাদা সূত্র ধরে চেষ্টা করছেন। আমি যতটুকু জানি যে ভারত সরকার, কেন্দ্রীয় সরকার পাকিস্তানের সাথে যোগাযোগ রাখে, আর মুখ্যমন্ত্রীর সাথে পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের আইএসআই বা পাকিস্তানের সরকারের ডাইরেক্ট কোনো হটলাইন যোগাযোগ আছে বলে আমার জানা নেই। মুখ্যমন্ত্রী থাকতে পারে, মুখ্যমন্ত্রী সেই সূত্র লাগাতে পারেন, কিন্তু এটা ভারত সরকারের প্রচেষ্টাতেই হয়েছে। দেখুন, এইগুলো কথার কোনো উত্তর হয় না, এগুলো কথার কোনো উত্তর হয় না। ওই তো বললাম, যারা বিএসএফকে রেপিস্ট বললো, যারা বললো সেন্ট্রাল বাহিনী নাকি পাথর ছুঁড়েছে, তারা আজকে বিএসএফ এর বাড়িতে আসছে। এটাই ভালো, তো এর মধ্যে কোনো বিতর্ক নেই।